এই গল্পটা শুরু হয় একটা ছোট বাক্স দিয়ে। বাক্সটা দেখতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর খেলা। বাক্সটা খুলতেই দেখা যায় একটা পাজল আর একটা ছোট নোট। নোটে লেখা, এই গেম জিতলে $10,000। এই একই বাক্স একই দিনে 6 জন আলাদা মানুষ পায়। তারা কেউ কাউকে চেনে না, কিন্তু সবার জীবনেই আছে ব্যর্থতার গল্প। সবাই দেওয়া ঠিকানায় পৌঁছায়। তখনও কেউ জানে না এই জায়গা থেকেই কেউ আর ফিরবে না। ভেতরের রুমটা একদম স্বাভাবিক, সোফা, টেবিল, দেয়ালে ছবি। সবাই ভাবে এটা তো স্রেফ একটা গেম। হঠাৎ করেই দরজাটা লক হয়ে যায়। প্রথমে কেউ গুরুত্ব দেয় না, কারণ এসকেপ রুমে এটা নর্মাল। কিন্তু কয়েক সেকেন্ড পর রুমটা গরম হতে শুরু করে। দেয়ালের ভেতর থেকে আগুন বেরোতে থাকে। একজন মানুষ আতঙ্কে ভুল সিদ্ধান্ত নেয়, আর সেই ভুলটাই তার শেষ ভুল হয়ে যায়। এই মুহূর্তেই সবাই বুঝে যায় এই খেলায় হার মানেই মৃত্যু। এরপর তারা পৌঁছায় আরেকটা রুমে। এইবার আগুন নয়, চারদিক বরফ। ঠান্ডায় শ্বাস নিতেও কষ্ট হয়, হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসে। এখানেও একজন পিছিয়ে পড়ে, আর বাকিরা বুঝে যায় সবাইকে বাঁচতে দেওয়া হবে না। তখন তারা একটা জিনিস লক্ষ্য করে, প্রতিটা রুম কারো না কারো অতীত জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। এখন শুরু হয় সন্দেহ, কে সত্যি কথা বলছে আর কে নিজের অতীত লুকোচ্ছে। রুম বদলায়, মানুষ কমে যায়, আর বাঁচার লড়াই আরও ভয়ঙ্কর হয়। শেষ পর্যন্ত একটা মেয়ে সামহাও বেঁচে যায়। সব শেষ বলে মনে হয়, কিন্তু তখনই সে বুঝতে পারে এই এসকেপ রুম একটাই নয়, এটা একটা পুরো সিস্টেম। কারণ সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল মানুষের বানানো খেলা, যেখানে নিয়ম বদলায় কিন্তু মৃত্যু কখনো বদলায় না। এই ছিল এসকেপ রুম সিনেমার পুরো গল্প। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সিনেমা সেন্ট্রালকে সাবস্ক্রাইব করুন।